আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন আমরা যেন ঈমান এবং আমল এই দুইটা জিনিস নিয়ে যেন কবরে যাইতে পারি। কতটুকু ঈমানের দরকার হবে, কি পরিমাণ ঈমান আমি অর্জন করলে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে যাব, এখানে আগে বুঝতে হবে ঈমানের পরিমাণ কোনখান থেকে শুরু, কোন গিয়া শেষ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করলেন, ওগো আল্লাহ, আমাকে একটা এমন কালিমা শিক্ষা দেন যেই কালিমাটা ইতিপূর্বে কাউকে দেন নাই এবং পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সেই কালিমাটা। আল্লাহ পাক বললেন, ও মূসা, দামি কালিমা শিখবার চাও তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, এটা তো বেহেই জানে, এটা তো সবার মুখস্থ। আল্লাহ তাআলা বললেন, ও মূসা, তুমি জানো না এই মহা বিশ্বটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর এই কালেমাটাকে শুধু আরেক পাল্লায় রাখা হয়, কালেমার ওজন ভারী হয়ে যাবে। মহাবিশ্ব সম্পর্কে তো আমরা বুঝমুখী, আন্দাজাই করমুখী, বিজ্ঞানীরাই আন্দাজা করতে পারেন নাই মহাবিশ্বটার মধ্যে কি কি আছে। আপনাদেরকে একটা হাদিস শোনাই দেই, যেটা 1400 বছর পর্যন্ত হাস্যকর ছিল, মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু নাস্তিক বেঈমানদের জন্য আমাগরে টিটকারি করার বড় একটা মাধ্যম। কি এটা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন, এই মিয়া, তোমার ডানা কত? কয় 600। এটা একটু বাড়তি কইতেছি, এটা অন্য জায়গায় আছে, এই হাদিসে না। কয় এক একটা ডানা, এক একটা পাখার পরিধি কত? কয় আসমান থেকে জমিন পর্যন্ত এতনি বড় আমার একটা করে পাখা। তাহলে একটা পাখা যদি হয় এতটুকু, 650 পাখা আছে। কয়শ? বিমানের পাখা কয়টা? 2টা। ইঞ্জিন সর্বোচ্চ 4টা। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখা হইল কত? মাত্র 650। তা তো একটা বিশাল কারবার। আল্লাহ নবী এখন জিজ্ঞাসা করলেন, এই জিবরাইল, তোমাকে যেই বডিটা দিয়ে আল্লাহ পাক বানাইছে, এই বডি কত বড়? ফেরেশতারা তো নূরের তৈরি, এটা শাক্কালু বি আশকালিন মুখতালিফা, যে কোনো সময় তারা যে কোনো সুরত ধরতে পারে। যেরকম জিন, এই ওই যাবো হাতি, এই ওই যাবো পিঁপড়া, এই হবো সাপ, এই হবো পুরুষ, এই হবো মহিলা। এই ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। যেরকম ক্ষমতা দিয়েছেন জিনদেরকে, ওই রকম ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই মেয়া, তোমার বডি যেটা আসল, এই বডিটা কতখানি বড়? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষে কল্পনা করাও সম্ভব না আমার বডি কত বড়। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পৃথিবীতে যত পানি আর পানির উৎস, সমুদ্র, মহাসমুদ্র, এই সমুদ্র মহাসমুদ্রের সকল পানি যদি একসাথে আমার মাথায় ঢাইলে দেওয়া হয়, এক ফোঁটা পানিও গড়াইয়ে পড়তো না। তাহলে এই মাথা কত বড় মাথা! এটা বিজ্ঞানীরা অনেক টিটকারি ফিটকারি করতো, আমরাও শুনছি। এখন 2000 সালের পরে বিজ্ঞানীরা বলতেছেন, পৃথিবীর চাইতে এই যে গ্রহগুলো আছে, এর মধ্যে যে ছোট ছোট গ্রহ তারার মতো দেখা যায়, এটা এই পরিমাণ বড় যে পৃথিবীর চাইতে হাজার হাজার গুণ বড় একটাই। আপনারও বিশ্বাস করা সহজ,
কেন? পৃথিবীটা একটা ঘরের মতো, সূর্য হইল বাতির মতো। আমাদের পৃথিবীতে ঘরের চেয়ে বাতি বড় না বাতির চেয়ে ঘর বড়? বাতির চেয়ে ঘর বড়। আর আল্লাহ তাআলার পৃথিবী নামক বাড়ির জন্য যেই বাতিটা বানাইছেন, ওই বাতিটা 13টা পৃথিবীর সমান না, 1300 না, 13,000 না, 13টা লক্ষ পৃথিবী একখান করলে যাহা সূর্য তাহা একলাই তাহা। কিরকম বড় সূর্যরা! তাহলে এই সূর্যের চাইতে কোটি হাজার কোটি গুণ বড় বড় গ্রহ আছে, তাও একটা দুইটা না, অগণিত। তাহলে কত বড়, আর এর ওজন কত হবে কল্পনা করা সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলতেছেন এরকম অগণিত গ্রহ, আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, কালেমার ওজন ভারী হয়ে যাবে। এরকম ইমান হইল আম্বিয়া কারামদের ইমান। এখান থেকে কমতে 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 বোটটার চাইতে জাগর ইমান একটু বেশি। কি এর চাইতে? পাহাড়ের মতো তো বোটটা। কথা বল না, এই বোটটা পাহাড়ের মতো কথা নি একটু দুল্লা। হ্যাঁ, তো এই বোটটার চাইতে একটু বেশি যাদের ইমান, আল্লাহ পাক ওই মহাবিশ্বের চাইতে ভারী ইমান থেকে নিয়া বোটটার চাইতে একটু ভারী ইমান যাদের আছে, ওদেরকে আল্লাহ পাক প্রথম সারিতেই মাফ করে দিবেন। এরা যাবো জান্নাতে। ধরা খাবো কারা? বোটটার হুমান যারা এবং বোটটার চাইতে নিচের যারা, এডি ধরা খাইয়া যাব জাহান্নামে। এক পর্যায়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাত পইরা কান্নাকাটি শুরু করবেন। আল্লাহ পাক পারমিশন দিবেন, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সুপারিশের ক্ষমতা দেওয়া হইল, আপনি জাহান্নামে যান। যাদের অন্তরে বোটটার সমান ইমান আছে ওদেরকে বের করে জান্নাতে পৌঁছাই দেন। তাহলে বোটটার আগের গুলা কি হয়ে গেছে গা? পার হয়ে গেছে গা। দ্বিতীয় অপশন, ও নবী আবার যান, গিয়া দেখেন যাদের অন্তরে সরিষার দানার পরিমাণ ইমান আছে এদেরকেও বের করে নিয়ে যান। 3 নম্বর বলা হবে, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আবার যান, জাহান্নামে গিয়া দেখেন যাদের অন্তরে সরিষার দানার চাইতে 70 ভাগের 1 ভাগ ইমান আছে, এদেরকেও মুক্ত করে জান্নাতে পৌঁছাইয়া দেন। আমরা যখন হাদিস পড়ছিলাম তখন মনে মনে ভাবছিলাম জাহান্নাম আল্লাহ হুদাই বানাইছে, কেটা দেবো কেন? সরিষার দানার হুমানো না, সরিষার দানার চাইতে 70 ভাগের 1 ভাগ ওজন ধার ইমান যার আছে, সেও সর্বশেষ আল্লাহর নবীর সর্বশেষ সুপারিশের জান্নাতে চলে যাবে। কিন্তু এখন বুড়া হইয়া দেখতেছি যে সরিষার দানার 70 ভাগের 1 ভাগ না, 70,000 ভাগের 1 ভাগ ইমান লইয়া কবরে যাওয়া বর্তমান আমার পৃথিবীতে একটু মুশকিল। কেন? বেহে ইমানের শত্রু। কথা কন না কি লেখা? শয়তানও ইমানের শত্রু, পৃথিবীও ইমানের শত্রু। এই শত্রুর পরিচয় আজকে আমাদের পৃথিবীতে নাই। শত্রুর পরিচয় না থাকার কারণে যারা আমাদের শত্রু, ইমানের শত্রু, ইজ্জতের শত্রু, সম্পদের শত্রু, সন্তানাদির শত্রু, এদের সাথে আমাদের পরম বন্ধুর আচরণ। শয়তান আমাদের শত্রু, এটা তো আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলছেন, ইন্না শায়তানা লাকুম আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। কিন্তু মানব জাতির মধ্যে যে আরো 3 প্রকারের শত্রু আছে, এটা তো আপনারা শুনছেন না বোধহয়। যারা আমাদের কঠিন শত্রু, জঘন্য শত্রু, নিষ্ঠুর শত্রু, চান্স পাইলে ছাড় দিবে না।
أعوذ بالله من الشيطان الرجيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের ভাষা আপনাকে আর কারো পছন্দ লাগবে কারো পছন্দ লাগবে না এর আমাদের করার কিছু নাই। আপনারা জীবনে শুনছেন না, আলেম ওলামারা সহজে কয় না, কারণ দীর্ঘদিন পর্যন্ত তো আমরা সব কথা কবরও বেছি না, কেউ আমলেই না। কেন আমগর আলেম ঘরে জেল খাটাইছে বেহেই, খালি যে আওয়ামী লীগে খালি আওয়ামী লীগ না, বেহেই খাটাইছে। কথা বুঝছেন না? আমি এই আয়াতটা বোঝানোর আগে দিয়ে আপনাদের তিনটা বাক্য বলি, তাইলে আয়াত বুঝতে সহজ হবে। আমি আপনাদেরকে বললাম আমি কালকে 9টায় ইনশাল্লাহ ময়মনসিংহ যাব, এটা একটা বাক্য। আরেকটা বাক্য, আমি ইনশাল্লাহ আগামীকালকে 9টার সময় ময়মনসিংহ যাবই। তাহলে আগেরটা যাব, কথা কন না গে, কথা কন না গে, আগেরটা যাব, পরেরটা যাবই। বেশ কম হয়েছে কিছু, পরেরটা অনেক গুরুত্ব। আর যদি আমি বলি অবশ্যই নিশ্চয় আগামীকালকে আমি সকাল 9টার সময় ময়মনসিংহ যাবই, অহন কিরম হইল, আরো গুরুত্ব, আরো শক্তিশালী হইল। আল্লাহ পাক এই যে পরের যে বাক্যটা বললাম, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, অবশ্যই নিশ্চয় ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আপনার উম্মতের জন্য সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে জঘন্য, সবচাইতে কঠোর, সবচাইতে নিষ্ঠুর শত্রু হইল 3 প্রকার। 1 নম্বরে ইহুদি ইসরাইল, 2 নম্বরে মূর্তিপূজক ভারত। তাহলে 1 নম্বরে ইহুদিরা মানে ইসরাইল, এটা মুসলমানের চরম শত্রু। 2 নম্বরে কাটা ভারত। ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, আগেও না, পরেও না, ভবিষ্যতেও হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিহাসিত্তার 6 কিতাব, এই 6 কিতাবের এক কিতাব নাসাই শরীফ। এই নাসাই শরীফের 2টা হাদিস বয়ান করছেন আল্লাহর নবী, কি যে ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে কিয়ামতের আগে। ভারতের সঙ্গে কিয়ামতের আগে কি হবে? একটা যুদ্ধ হবে। বদরের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছিলেন, বদরের যুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ওদের সম্পর্কে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করলো, যারা শহীদ হইল, তাদেরকে কি মনে করেন, কেমন মনে করেন? আমার নবী বললেন, ওগো জিবরাইল, আমি মনে করি পৃথিবীর সমস্ত যোদ্ধা মুজাহিদদের মধ্যে এরাই হইল সর্বোত্তম মুজাহিদ। জিবরাইল কয় কি, ইয়া রাসূলুল্লাহ ঠিকই কইছেন। আপনি যেমনভাবে বদরের যুদ্ধে যারা 313 জন শরীক হইছে, এরা যেরকম সর্বশ্রেষ্ঠ, আমাদের ফেরেশতাদের জামাতের মধ্যে 5000 ফেরেশতা এই যুদ্ধে আসছে, এরাও ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আরো আমার নবী বলেন কি, বদরের যুদ্ধে যারা শরীক হইছেন, যারা শহীদ হইছে, এটা হইল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভারতের সঙ্গে কিয়ামতের আগে যে যুদ্ধটা হবে, এই যুদ্ধ করতে গিয়া যে সমস্ত ইমানদাররা শাহাদত বরণ করবে, বদরের যুদ্ধের শহীদদের মর্যাদা যাহা, ভারতের বিপক্ষে যুদ্ধ করে যারা শহীদ হবে তাদের মর্যাদাও তাহা। এখন যদি আপনি করেন, আল্লাহ ভারত আমার বন্ধু, আপনি যুদ্ধের কথা কইন, আপনি বন্ধু বানান গা,
আল্লাহ পাক যে বললেন ও শত্রু, বাস এরই তো যথেষ্ট, আর তো আর বয়ান লাগে না। এরপরও আল্লাহ পাক বয়ান করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم। এই আয়াতের ব্যাখ্যা করার আগে দিয়া আপনি করে স্মরণ করাইয়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা যেমনভাবে সূরা ফাতিহা নাজিল করছেন, এই আয়াতের তর্জমা করার আগে দিয়া আগে আমগর চরিত্রটা একটু খবর লই। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ জামাতে যারা পড়ে তারা ওয়াজিবও পড়ে, সুন্নতও পড়ে, নফলও পড়ে। আর খ্রিস্টানদের তরিকায় যারা নামাজ পড়ে, খ্রিস্টানরা যেমনভাবে শুধু রবিবারের দিন পড়ে, আমগর কিছু মুসল্লি আছে খালি শুক্রবারে পড়ে। এটা মুসলমানের নামাজ না, এটা খ্রিস্টানদের নামাজ। তরিকাটা খ্রিস্টানের, নামাজ মুসলমানের, তরিকাটা কার? খ্রিস্টানের তরিকা। মুসলমান হইয়াও সে যেই খ্রিস্টানদেরকে আমরা শত্রু মনে করতেছি, 3 জন শত্রু না, 1 নম্বরে হইল এক নম্বরের শত্রু কেনা? ইহুদি। 2 নম্বরের শত্রু হইল ভারত। 3 নম্বরের শত্রু হইল খ্রিস্টানদের একটা অংশ। মানে খ্রিস্টানদের অংশটা আল্লাহ পাক এই জন্য বলছেন, রাশিয়াও খ্রিস্টান, আমেরিকাও খ্রিস্টান। কিন্তু রাশিয়া যদি থাকে কোনো মুসলমান দেশের পক্ষে, আমেরিকা থাকবে বিপক্ষে। আমেরিকা যদি থাকে পক্ষে, রাশিয়া থাকবে বিপক্ষে। এটি সিস্টেম। তাহলে সবগুলো একসাথে শত্রু হবে না। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা এই শত্রুর পরিচয় দিলেন কেন? শত্রুর সাথে সম্পর্ক গড়ার জন্য না শত্রু থেকে বাঁচার জন্য? কথা বলেন। বাঁচার জন্য। আমরা আবার দোয়াও করি, আল্লাহ আমগরে এই 2 শত্রুর খপ্পরে ফেলাইও না, অগর পথে, অগর মতে, অগর নীতিতে আমগরে নিও। সূরা ফাতিহার মধ্যে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা সূরা ফাতিহা তো নাকি সবাই পড়ে না? পড়ে। কিন্তু কি পড়ছুন? ওই যে ওই দিন না কবে জানি গত বছরই এক বাড়িতে গেছি খাবার লিগা, ওই বাড়িতে যে এক পাখি বাংলা কথা কয়, এটা তো আমি জানি না। কয়েছে, কাকু ভাত খাইছ? আর বছরে কামলার নাম শামসু নাকি, শামসু ভাত খাইছ? ওই বছরে কামলা ঠিক গেছে, শামসু ভাত খাইছ আর কাকু ভাত খাইছ। শোনা যায় প্রতিবন্ধী একটা বাচ্চার মতো। তখন রাতের বাজে প্রায় 12টা, 12:30। আমি মালিককে কইতেছি, এই বাচ্চা ঘুমায় না, সারা রাত এরকম করে খালি কথা কয়, পাগলা পাগলা মনে করছে। মালিকে কয় কি কয়, এটা বাচ্চা বুচ্চা না, এটা এটা তোতা পাখি। এই তোতা পাখিয়ে যে কয় কাকু ভাত খাইছ, ও বুঝে ভাত কি জিনিস, খাইছে কি জিনিস না, ওরা শিখাইছে। আমগর দশাও সূরা ফাতিহা আমরা শিখাইছি, আপনারা পড়তেছুন, কিন্তু কি কইতেছুন? আল্লাহ তাআলা এই সূরার নাম দিয়েছেন 70টার উপরে। আমরা বুখারীতে যে পড়াই 13টা নাম কই, 13টা কইলে মোটামুটি পরীক্ষা পাস করুন যায়। এই বাবাজিরা মাহফিলের সাথে আব্বুরা কথা কৌকে, আব্বু আব্বু কথা কইও না, আব্বু কথা কইও না, আয়া পড়ো, ভিতরে পড়ো।
আরে আমি আব্বাটাকে কথাছি তোমার দমগাঁও কিলিগা আব্বু আহ বিদ্রায় পড়ো নরে বাইর যাওগা কতন পরে দেখবা নিজেরা লেগে পড়ছ কারণ কি লেগে এখন আর ফোলাফান তো আর ফোলাফান না ব্যক্তি হিংস্র হিয়ালের মতো কথা কর না মানে একটু মারামারির চান্স পাইতে দেরি লেগে ফুরবো কোনো কথা নাই লেগে ফুরবো আজকা ভালো না কালকে দেখবো কালকে দেখবো না পরে দেখবো এটা হলো হাফের পরিচয় সাপের মতো জিত মানে বর্তমানে আমাদের যারা মুসলমান এই মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা কোরআন পাঠাইছেন কেন কোরআন পাঠাইছেন কোরআন পাঠাইছেন এই জন্য যে মানুষগুলা যেন হিংস্র প্রাণীর সুরতে চরিত্রে না যায় হিংস্র প্রাণীও আল্লাহ পাক বানাইছেন মানব জাতীয় বানাইছেন মানবের মধ্যে কাফেরও আছে বেঈমানও আছে মুসলমানও আছে এই মুসলমানরা হলো সর্বোত্তম এদের মধ্যে কোনো পশুর চরিত্র যাতে না আসে এই কারণেই কোরআন পাঠাইছেন কিন্তু আমার ভাইয়েরা একটা পাখি ওর বাচ্চার লিগা একটা ফড়িং ধরে যাইতেছে এই যে ফড়িংটা ধরে লয়ে যাইতেছে যে এটা আরেক রকম একটা পাখি আছে ও যদি দেখে ওইটা আর লয়ে যাও না ও নিবো ও নিয়ে খেয়ে লাগবো এরকম পাখি আছে ওই যে ফেচ্চা এই ফেচ্চা এটা জিজ্ঞেস করতো না যে তুই যে ফড়িংটা ধরে নিবার লেগা যাইতেছ এটা তোর লিগা না তোর বাচ্চার লিগা তোর বাচ্চারা আরো খাইছে কি খাইছে না না খাই মরতেছে এটা ফেচ্চার দেখার দরকার নাই চান্স পাইছে নিলোগা তাহলে এরকমভাবে আমাদের কাছ থেকে সম্পদ রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কোনো মানুষের যদি দেখে তাহলে এরকম করে নেয় না নাকি নেগা নেয় তাহলে এটির মধ্যে কি মানুষের চরিত্র নাই ফেচ্চার চরিত্র কথা কন না বাঘের চরিত্র হইল এমন জায়গায় হামলা করা যে কথা কওয়ার কোনো জোগাড় নাই চান্স নাই এটা কেটা সবচেয়ে নিরীহ কেউর ক্ষতি করে না ঘাস খায় দেখতে অনেক সুন্দর কোনো আওয়াজ করে না চিল্লায় না হ্যাঁ হ্যাঁ হরিণ এই তো এইটা ফোলাফোন খালি আগে আগে বুঝে ব্যাগ শ্রোতারা এরকমই এখন এই যে হরিণের উপরে বাঘে যে হামলা করলো কে তোর এত শক্তি তুই সিংহরে হামলা করে খেয়ে লাগা অনুদাস না কে আমগর দেশে যত রাজনীতি দল আছে এই ব্যাগ রাজনৈতিক দলগুলা যত প্রকারের জুলুম অত্যাচার করে ব্যক্তি গরিবের মন্ত্রী মহোদয়ের দরকার তোর বাহে যে 1000 কোটি খাইতেছে ও দেখ করি লয়ে গা কথা কর না খে কার চরিত্র ওই যে পশুর চরিত্র আরো কমু ও ইমহি যাবো কাছে এ মিয়ারা আপনারা ছোটবেলা তোমরা না তোমরাই হহুন দেখবা আর কারে আমার এক হুজুর ছিল গাদার কথা কইতো এলা গাদা কত সুন্দর এরকম আমি দেখছি গাদার লগে আমার একটা মন্ত্র আছে আমার কাছে একটা কি আছে মন্ত্র আছে ওইটা আয়নার মধ্যে যদি ফু মারি পরে তুই যদি আয়নায় দেখবি তাহলে দেখবি গাদা দেখা যায় আমার হুজুরে কইতো আমিও করতাম মাঝে মধ্যে অনার করি না মানে হুজুরে কি কইতো মানে গাধা তোর বাংলাদেশে নাই আমরা সারা জীবন গাধা গাধা কইলাম পড়লাম আমার হুজুরে কইতো আমার কাছে একটা মন্ত্র আছে আয়নার মধ্যে এই মন্ত্র পড়ে ফু দিমু তুই খালি এমনি ধরবি দেখবি বাস গাধা দেখা যায় হ্যাঁ তো আমিও কইতাম যে ফু মারি দিলাম দেখ দেখে কহুজ দেখা যায় না কিছু দেখা না আমারই দেখা যায় তুই তো গাধা আহা শকুন ছিল মরা গরু দেখলে খুঁজ পাইলে এরা যতক্ষণ পর্যন্ত দলের সবটি না আইছে এই পর্যন্ত শুরু করতো না কথা কন না বেহে মিললে খাইতো হিয়ালেরা একটু ভরে ভরে মাথা তুললে দেখতো কুত্তা কর্তানি খাইলো কথা কন না দেখছুন না যেই সন্ধ্যাটা লাগছে বাস কেহুয়া ডাক শুরু করছে মানে কি কেহুয়া মানে কে কই আছো আয় বড় আমরা যখন যাইতেছি খাবার লিগা মানে বেহে মিললে আয়া খায় কেউ রে কোনো গুতায়ও না কোনো না কিন্তু কুত্তার স্বভাব হইল ও যদি একলা ওর চাইতে 10 গুণ বড় একটা গরু মরা গরু পায় ও
ও একলাই খাইতে থাকবো, আর একটা কুত্তা যদি হ্যাঁ খাওয়া বাদ দিয়ে থেওয়ারে দৌড়াবো। কথা কন না খায় মানে কি করব? একলাই খাবো। কি করব? এরকম আমাদের সংসারের মধ্যে এরকম ভাই আছে, যেই ভাইয়েরা বনে গড্ডা শুদ্ধা একলাই খায়, কাছে আবার দেয় না, দাঁড়া কাছে আবি না, আমি একলাই খামু। কথা কন না খায়, এটা ভাই না, এটা হলো কুত্তা। কি কুত্তা? কথা বুঝছুন না বোধ হয়? পাইলেই জেন্দা পাবো ওন্দেই খাবো, যত্তানি ভাবে অত্তানি খাবে, খাবার পাক আর না পাক কিন্তু টান্না লই যাবো গা। এটা হলো পিঁপড়া। এটা হলো বাংলাদেশের যাতে রাজনীতি করে এই নেতারা। কতক্ষণ না কিল্লিগা গাড়ির চান্দা, মানে আপনি যে জমিন রাখবেন এটার চান্দা, জমিন বেচলে হেডার চান্দা, ওইটা তো আছেই। এরপরে বাড়ি করবার যাবেন হেনু চান্দা, গাড়ি রাস্তার নামান হেডার চান্দা, গাড়ি টিপ হয়েছে ওইটার চান্দা। আপনারা আমরা যারা গরিব মানুষ, মায়ের বালাটা বেচ্চা, বউয়ের নাকফুল বেচ্চা, পোলাফানে জোলা করছিল সেই টেহারি দিয়া একটা অটো কিনছি। নেতারা কি কয়, না আম করে তোমরা ধুম লাগবো চান্দা, আমার তো চাকরি নাই। কথা কল না কিলিগা বাস। এই যে এটা আরেক পশু, আরেক প্রাণী। মানুষ তেমন একটা নাই বললেই চলে। আচ্ছা যাক, এটা যদি পরে কথার সুযোগ হয় পরে আরেকদিন খুঁজো। আল্লাহ তাআলার কাছে সূরা ফাতিহার দুইটা নাম আমি বলি, একটা হলো সূরাতুস সোয়াল, চাওয়ার, সূরাতুদ দুআ, আল্লাহর কাছে দোয়া করার একটা মাধ্যম। কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, সহজ সরল পথ আমাদেরকে দেখাও, আমি যেন সহজ সরল পথে থাকতে পারি, সহজ সরল পথে এবং মতে থাকতে পারি, নীতিতে থাকতে পারি। আল্লাহ পাক বলেন, তুই সহজ সরল পথ চিনসনি? চিনি। কেডা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ওগো আল্লাহ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত তুমি যেই সমস্ত বান্দাবাদীরা তোমার রাস্তায় চলার কারণে তোমার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছে, এই পুরস্কার প্রাপ্তদের রাস্তাই হইল সিরাতে মুস্তাকিম। কয় এই পুরস্কার প্রাপ্তদের রাস্তা, পুরস্কার প্রাপ্তরা কয় দল? পুরস্কার প্রাপ্তরা হইল 4 দল। পুরস্কার প্রাপ্তরা কয় দল? 4 দল। এই যে 4-এর সংখ্যাটা, এটা আমাদের ইসলামে অনেক গুরুত্বপূর্ণ সংখ্যা। 4 জন ফেরেশতা সবচেয়ে দামি, 4টা কিতাব সবচেয়ে বড়, 4 জন নবী সবচেয়ে বড়, 4 জন সাহাবী সবচেয়ে বড়, 4 জন ইমাম সবচেয়ে বড়। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, তোমার শত্রু হইল 4 প্রকার, বন্ধুও হইল 4 প্রকার। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক সব ভাঙ্গে ভাঙ্গে কইছে। আবার আমগর মুখ দিয়া দোয়া করাইছে, এই বান্দা দোয়া কর, কাপড় পাক, জমিন পাক, নামাজের জায়গা পাক, সব কিছু পবিত্র কইরা, পবিত্র জায়গা মসজিদে যা, মসজিদে গিয়া আমার সামনে দাঁড়াইয়া এক মনে কায় মনে বাক্য আমার কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, জান্নাতের পথের পথিক বানাও, ওদের রীতিনীতিতে আমাদেরকে চালাও, যারা তোমার পথে চলতে গিয়া তোমার কাছ থেকে পুরস্কার প্রাপ্ত হইছে। পুরস্কার প্রাপ্ত হইছে 4 প্রকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا।
হাক্কা। আল্লাহ তাআলা বলতেছেন, পুরো আয়াতের তর্জমা ব্যাখ্যা সম্ভব না। আল্লাহ তাআলা বলতেছেন, আমার কাছ থেকে পুরস্কার প্রাপ্ত এই লোকের, এই পথের পথিকদের সংখ্যার দল হইল 4টা। কয় দল? 4 দল। 4 দলে কি কি? 1 নম্বরে হইল নবী আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের দল। 2 নম্বর সিদ্দিকিন যেরকম আবু বকর ওদের দল। 3 নম্বর ফিলিস্তিনে যে শহীদ হইতেছে, ভারতের কাশ্মীরে যে হিন্দুরা মারিয়া শহীদ করতেছে, সাদিয়ানিরা যে মাইরা, সাদিয়ানি যিনি সাতপন্থী, ওডিও ওই ভারতেরই মুদি। কথা বুঝছেন না? মানে মুদি যাহা সাত সাবত তাহা, দুজনের ব্যবসাও একসাথে, মতাদর্শ একই, কোনো বেশ কম নেই। মুদি যেরকম ফিলিস্তিনের বিপক্ষে, সাত সাবক ফিলিস্তিনের বিপক্ষে। এইখানে বাংলাদেশে যেটি সাদিয়ানি আছে, এটি মানে হিংস্র পশুর চাইতেও আরো হিংস্র, ইহুদিদের চাইতেও আরো ভয়াবহ। ইহুদিদের চাইতে ভয়াবহ কেন কইলাম? খন্দকের যুদ্ধে, আমার কথা বুঝতে শুনতে কিনা? খন্দকের যুদ্ধে সম্মিলিত বাহিনীরা মক্কাওয়ালা থেকে 4000 আর গাতফান লইয়া অন্যান্য জাতি লইয়া 6000, 10,000-এর বাহিনী রেডি করছে। এই বদের খাইটা ইহুদিরা মদিনাতে আক্রমণ করবে, মুহাম্মদ আর মুহাম্মদের নাম নিশানাও রাখবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইয়া, মদিনার 3 দিকে পাহাড়, পাহাড়ের উপরে লোক থাকলে এনু ওঠা সম্ভব না। উত্তর সাইড দিয়া খোলা জায়গা, এনু ওঠা সম্ভব। উহুদ পাহাড় একটু দূরে, একটু মোটামুটি ভালো দূরে, 3 কিলোমিটার। এর আগে দিয়ে একটা জায়গা আছে, এই জায়গা দিয়ে মদিনাতে ঢুকা সহজ। ইন্দা 10 হাত গভীর, 7 অথবা 10 হাত 5 কিলোমিটার রাস্তা, মানে গর্ত খুঁজে ফেলেছে কয়েকদিনের মধ্যে। না এরা আব্বু আব্বু এই যে কথা কও কে আব্বুরা, এলা আব্বু আব্বু চা নগর ক আব্বু এনু আবার লিখা, আয়ো আয়ো আব্বু এদিকে আই বড়। হ্যাঁ আয়ো আব্বুটা, তুই আব্বুটাক আমি হারাইলাম। ভালো আছো? আয়ো আয় বড়, আয় বড়, আয় বড়, এদিকে আই বড়। হ্যাঁ আমার ভাইয়েরা শুনেন, এই ইহুদিরাই মানে হুয়াই ইবনে আখতাব, এরকম সালাম ইবনে মিশকাম, 10-11 জন ইহুদিদের নেতা এই কামটা করছে। আল্লাহ নবী চিন্তা করলেন, মদিনার আন্ডা বাচ্চা সহ, মানে দুধের শিশুর থেকে লইয়া বৃদ্ধা পর্যন্ত সব মিলে 10,000 না, এদের লগে যুদ্ধ করে সম্ভব না। এই জন্য আল্লাহ নবী সালমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে ওই যে জের জায়গা যেটা রাস্তা হয়, মানুষ চলাচল ভিতরে ঢুকতে পারে, এইটা খুদ্া বাস করে তুইছেন যাতে এটা পারোবার না পায়। এরকম ভাবে অরাজন আয়া দেয় খন্দক। হ্যাঁ এটা নতুন নতুন সিস্টেম, যুদ্ধের নতুন কৌশল। পারো আবার হয় না, যুদ্ধও হয় না। কঠিন শীত, 29 দিনের দিনও, এনো লম্বা ঘটনা, এটা তো আর কইলে আমার ওয়াজ যাবো গা। এর মধ্যেই 29 দিনের দিনও ওরা একটা দুঃসংবাদ পাইল। এখন মক্কার কাফের বেঈমানরা গাতফানিরা মিল্লা ইহুদি করে কইতেছে, তোরা মদিনার ভিতরে সাহস, তোরা আমাদেরকে সহযোগিতা করবি। মুহাম্মদের লোকজন পোলামাইয়ারা রাতের গভীরে যখন ঘুমে অচেতন থাকবে, আমরা হঠাৎ আক্রমণ করে সব পরিষ্কার, বিছনাতে উঠতে উঠতে শেষ করে হলাম। ইহুদি কঠিন এই জঘন্য শত্রু হওয়া সত্ত্বেও ইহুদিরা বলছে যে না, এটা আল্লাহর অনিষেধ, দুনিয়ার অনিষেধ, এত বড় জঘন্য অপরাধ আমরা করতে পারবো না যে ঘুমন্ত মানুষের উপরে হামলা করব। ঘুমন্ত মানুষের উপরে হামলা করবো, এই জঘন্য অপরাধ ইহুদিরাও কইছে কি করতে পারবো না, আমরা এটা করতে পারবো না, করে নাই। এই কারণে ফাটল সৃষ্টি হয়েছে। আর এই সাত বাহিনী সাদিয়ানি যেদি
তোমাদের কপালে হেদায়েত থাকলে তবলিগি করবা, আইয়া ভর জাগা মতো আয়। উল্টাপাল্টা করবা, কোনো রেহাই নাই, ইনশাল্লাহ ছাড় দেওয়া হবে না, 5 পয়সার ছাড় দেওয়া হবে না। কেন? তোমরাও যখন নাম করে ছাড় দিবা না, চান্স পাইলেই আল্লাহ পাক বলছেন কাইফা ওয়া ইয়াজহারু আলাইকুম লা ইয়ারকুবু ফীকুম ইল্লা ওয়ালা জিম্মা ইরদুনাকুম বিআফওয়াহিহিম ওয়া তা'বা কুলুবুহুম ওয়া আকসারুহুম ফাসিকুন। আল্লাহ পাক বলছে এই ইহুদিদের দূষর যারা, ইহুদিদের বন্ধু যারা আর ভারতের বন্ধু যারা, এরা যদি সত্যিকারের মুসলমানদেরকে হত্যা করার সুযোগ পায়, এই সুযোগ হাতছাড়া করবে না। আত্মীয়তার বন্ধন, চুক্তির লঙ্ঘন কোনো চিন্তাই করবে না, আয়াতের মধ্যে আল্লাহ বলছে। আর এই সাত বাহিনীরা সরকারের পক্ষ থেকে ডাইরেক্ট নিষেধাজ্ঞা, এবং মোবাইলে কথা চলছে যে না তোমরা আসবা না, আমরা সিদ্ধান্ত দেওয়ার পরে তোমরা 20 তারিখে ঢুকবা, আগের কথা 20 তারিখে ঢুকবা, ঢুকবার আগে আমরা সিদ্ধান্ত দিব, এরপরে ঢুকবা। আর এই টঙ্গী বুড়াদুরা মানুষ, মাদ্রাসার মধ্যে ছোটো ছোটো বাচ্চারা, এদের উপরে রাতের অন্ধকারে সমস্ত কারেন্ট বন্ধ করে দিয়া, কারণ কারেন্ট কেমনে বন্ধ করন লাগে এরা তো ট্রেনিং করে আইছে, কথা কন না কিল্লিকা। লাশ কেমনে গুম করা লাগে আমরা দেখছুন মোবাইলে, ব্যান দিয়ে লইতেছে গা। কারণ কিল্লিগা হ্যাঁ যে বাপ মা আসিল ওই সরকারেও ওইরকম লাশ গুম করছে, ট্রেনিং তো উনতেই পাইছে, এটি দিল্লির ট্রেনিংই তো, কথা কন না কিল্লিগা। লাশ গুম করার ট্রেনিং হলে দিল্লির ট্রেনিং, কথা শুনলে হুনোগা, না শুনলে না হুনোগা। আরো শক্ত ট্রেনিং। আমার সাথে অনেক গোয়েন্দার সম্পর্ক আছে, এসপি সাহেব, কয়েকজন এসপি সাহেব আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। আমি জিজ্ঞাসা করছি আচ্ছা কোনছে দেখি আপনারা, আমার সচক্ষে আমি দেখছি শত শত মানুষ, শত শত মানুষ, একটা হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ড হওয়ার পরে এই শত শত মানুষ, এর মধ্যে গোয়েন্দারা আইলো, পুলিশ আইলো, যে কয়টায় হত্যা করছে আরামসে দোল্লা লয়ে গেল। আমি নিজের চোখে দেখছি। আমি একবার জিজ্ঞাসা করছি কেমনে বুঝলা, চিনলেন কেমনে যে এরকম? কয় এর আলামত হলো 3টা। 1 নম্বর আলামত, যারা খুন করে 3-4 দিন পর্যন্ত পানির পিপাসা মিটে না, কতক্ষণ পরে ভরে পানি খাবো, কথা বুঝছেন না। 2 নম্বর, স্বাভাবিক কোনো কথা বলতে হবে না, কথা কইলেও চমকে উঠবে, কেউ জিজ্ঞেস করে চমকে উঠবে। নম্বর 3, এদের যে হাঁটার গতি, এই হাঁটার গতিও ঠিক থাকবে না। আমি কইছি এটি কি যারা হঠাৎ খুন করে? এরা কয় না, যেটি হঠাৎ খুন করে এটি তো এক নর্মাল ওই জায়গা, এটি হলো যারা পেশাদারি খুনি, মানে যাদের চাকরি খুন করা, আপনি টেহা দিবেন বাস ওরা সাফ করে দিব, এইটির অবস্থা হলো এইটা। আর এই সাতপন্থীরা দিল্লির কাছে কিরকম ট্রেনিং করছে যে এরা এই ডজনের উপর ডজন মানুষ হত্যা করার পরেও স্বাভাবিকভাবে হাঁটে, স্বাভাবিকভাবেই তারা কথা বলতেছে, কোনো ভয় ভীতি বলতে এগর নাই। তাহলে শক্ত ট্রেনিং ছাড়া কি আর হয়েছে? হ্যাঁ, ট্রেনিং শক্ত। এই ইহুদিরা রাতের বেলায় হামলা, আমাদের কঠিন শত্রু, আমার নবীর কঠিন শত্রু, জঘন্য শত্রু হওয়া সত্ত্বেও রাতের বেলায় হামলা ওনারা করলেন না। আর মুসলমানের নাম লইয়া তোমরা এই আলেম ওলামাদের উপরে এইভাবে হামলা করলা, তাও এটা প্রথমবার না, এটা দ্বিতীয়বার হামলা। আচ্ছা, এখন যদি ঢাকার চতুর্দিকে রুটের মধ্যে ব্যাক মাদ্রাসার ফুলাফান বই ভরে, হুজুরা বই ভরে, যে কয়টা তবলিগুলো আছে এক ব্যক্তির গাড়ির থেকে নামাবি, তখন কি করবা? আমগর এলাকাত মুক্তাগাছা আছে কয়টা আছে, আজকে আমরা হিসাব করছি, লিস্ট করছি, পুলিশে দিছি, মাত্র 30-35 জন। ওই যে কানফুনা দেখছিল না, কানফুনা, কথা কন না, এই কানফুনা বিলের মধ্যে হাজার হাজার লাগে না, 4-5টা কানফুনা যদি একটা বিলও থাকে, উত্তরেও গেলে দেখবেন কানফুনা আছে, দক্ষিণে গেলেও দেখবেন কানফুনা আছে, জেন্দা যাবেন হিন্দা কানফুনা আছে। কারণ সারাদিন রাত এক জায়গায় থাকে না। এই সাদিয়ে মিয়ারা মাইকলা কই গেল, মাইকলা কই যায়? আমার ভাইয়েরা ভালো করে শুনেন,
আমরা এটা আখিরি জমানার মধ্যে আছি। আমি এখন শত্রুর পরিচয় চারটা পাইছেন তো? কি কি শত্রু? 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে ভারত, 3 নম্বরে খ্রিস্টান কিছু অংশ, আর 1 নম্বরে কেটা ছিল শয়তান। এই চারটা হইল মূল শত্রু। বন্ধু কেটা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, এ উম্মতে মুহাম্মদীরা, কাফের বেঈমানরা, ভালো করে শুনো। কি কয়? যারা আমার উপরে সত্যিকারের ঈমান আনছে, এরা পৃথিবীর সকল যত মুহাব্বতের বস্তু আছে, সন্তানরে ভালোবাসে, প্রেমিকারে ভালোবাসে, বাপেরে ভালোবাসে, আমগর দেশে নেতারে তো ভালোবাসে বাপ মার চাইতে আরো অনেক বেশি। এই নেতাদের ভালোবাসার চাইতে যারা সত্যিকারের ইমানদার, আমি আল্লাহকে ওদের চাইতে আরো বেশি ভালোবাসে। তাহলে আমাদের সবচাইতে বেশি, সবচাইতে বড় ভালোবাসার পাত্রকে আল্লাহ। তাহলে মুহাব্বতের জিনিস প্রথম পাইলেন 1 নম্বর কেডা? আল্লাহ। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতে মুহাম্মদীরা, তুমি তোমার সন্তানাদি, বাবা মা, আত্মীয় স্বজন, দুনিয়ার মানুষ, এমনকি তোমার জীবনের চাইতেও আমি নবীকে যদি বেশি ভালো না বাসো, তুমি খাঁটি ইমানদার হবা না, খাঁটি ইমানদার হইতে পারবো না। তাহলে 2 নম্বর ভালোবাসার কার লগে? ভালোবাসার ব্যক্তি কেডা? 2 নম্বর কেডা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে কেডা? আল্লাহ। 2 নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে কেডা? আপনারা খুতবার মধ্যে তো প্রত্যেক শুক্রবার আজকাও শুনছুন, আজকাও শুনছুন। জীবনে না হুজুরে কইছে না আপনারা কইছুন যে এনো কি কয়, একটু আম করে বুঝাই দিন। ওয়ামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম। খুতবা শুনুন তো এটা। হ্যাঁ, এর অর্থ হইল যে আমার পরে আমার সাহাবায়ে কেরামের সঙ্গে যারা বন্ধুত্ব স্থাপন করবে, এরা সাহাবাদের সাথে বন্ধুত্ব স্থাপন করলো না, আমি নবীরকেই বন্ধু বানাইল। তাহলে নবীর বন্ধুতা যাহা, সাহাবাদের বন্ধু দাও তাহা। তাহলে 3 নম্বর বন্ধু কারা? সাহাবায়ে কেরাম। ওয়ামান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম। যেই সমস্ত মানব মানবীরা সাহাবায়ে কেরামের সঙ্গে শত্রুতা পোষণ করবে, ওরা সাহাবায়ে কেরামের শত্রু না, ওরা আমি নবীর শত্রু। এইটা হলো এই খুতবার অর্থ। তাহলে আমাদের 3 নম্বর, 1 নম্বর বন্ধু আল্লাহ তাআলা, 2 নম্বর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর বন্ধু হলো সাহাবায়ে কেরাম। 4 নম্বর দেখে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওই ইমানদার বান্দারা, আমাকে ভয় করো আর খাঁটি দিনদার আল্লাহওয়ালা আলেম ওলামাদেরকে তোমরা বন্ধু বানিয়ে নাও। এটা বুখারীর তরজমা শুদ্ধা কইলাম। মানে এই আয়াতের তরজমাটা বুখারী শরীফে যে করছে, এই হাদিস আর এটা মিলাই এখানে আল মারউ মা মান আহাব্বা, হাদিস মিলে এর তরজমাটা করলাম। মানে হক্কানি রব্বানি যারা আলেম ওলামা, এই আলেম ওলামাদেরকেও তোমরা তোমাদের বন্ধু বানাইয়া নাও। তাইলে বন্ধুর সংখ্যা কয়টা হইল? 4টা। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বরে হইল সাহাবায়ে কেরাম, 4 নম্বরে কারা? তাহলে আল্লাহ তো আছেন আরশে, নবী তো আর আমগর মধ্যে নাই, কথা কোন আগে সাহাবীও তো আমগর মধ্যে নাই, আছে কাটা? কথা আলেম ওলামা আমগর দেশে তো নাই নাকি? আছে। এটি আলেম না তো, এটি দিনদার না, এটির মধ্যে কোনো দিন নাই। দিন হইল যারা চিল্লা দিয়া 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 ভারতে গিয়া জব করা শিখছে। মানুষ তবলিগে যায় কালেমা শিখবার লিগা, আমল শিখবার লিগা। এই বদের খাইটারা
তবলিগে গেছে মানুষ জব করবার লিগা, এই হিকবার লিগা। জব আমরাও করা হামু, কোনো অসুবিধা নেই, কেন গরু যখন জব করাই তখন করা হামু, কিন্তু আমরা করতাম না। একটা নিগার আছে, তো ওই নিগার পর্যন্ত গেলে তখন না। আজকেও আমি কইছি যে প্রশাসনের কাছে আমরা ছেড়ে দিলাম, প্রশাসন যেদিন বলবে যে আমরা পারবো, বাস আমরাও কুমহ করো। যেদিন প্রশাসনে বলবে আমরা অফারক, ওদিন থেকে আমরাও মুফারক ইনশাআল্লাহ। পরিষ্কার, একেবারে পরিষ্কার করতে হবে, নইলে উপায় নেই। কোনো মসজিদে জায়গা নাই। আমি তো এতটুকু ফতোয়া দিবার চাই, কারণ কি লিগা ইডির মধ্যে বেশিরভাগ হিন্দু। আপনারা আপনার হঠাৎ মোলার সাক্ষাৎ আর কত কথাই কুমু। আপনারা এই ধিতুয়া এলাকার 2-4-5 জন যদি আমার কাছে যান মুক্তাগাছা, তাহলে আমি বাড়িতে না নিয়ে গেলেও মুক্তাগাছার মুন্ডা খাওয়াই দেব ইনশাল্লাহ। এটা দাওয়াত রইল। কি দেখবার লেগে যাবেন? ইসকন নামে একটা সন্ত্রাসী দল আছে, আমেরিকার তৈরি, লন্ডন এর পরিচালক, ভারতের সহযোগী। হিন্দুরা সবচেয়ে বেশি, খ্রিস্টানরাও আছে, এই ইসকনের মধ্যে মুসলমানও আছে। কথা বুঝছেন তো? এই ইসকনের কার্যক্রমগুলা যেন মুসলমানের নাম দিয়া চালানো সহজ হয়, এই জন্য ছোটবেলার থেকে আমাদের হিন্দুদের সাথেই আমাদের চলাফেরা। জন্মের পরেই আমরা মা বাবার পরেই দেখছি অগরে। কেন আমারে কুলোফিডো করে মানুষ করছে ওরাই। আমার মনেও আছে 7 বছর বয়স হয়ে গেছে গা, এক ফুফু ডাকতাম। আমি মনে মনে শুরু সময় ভাবতাম বেড়ে আঙ্গুর আসল ফুফু, এরকম আদরি করতো। মানে একেবারে দৌড়াইয়া ধইরা পাইলে, দৌড়াইয়া ধইরা গোসল করাইয়া, সাবান দিয়া গোসল করাইয়া, মুচ্চা মাচ্চা খাওয়াইয়া দাওয়াইয়া পরে আমার কাছে নিয়ে দিতে। আমার একটু মনে আছে, ভালোই মনে আছে। আমি জীবনেও দেখছি না যে হিন্দুরা দাড়ি রাখে। যদিও দাড়ি রাখে তাহলে মুছো রাখে, যাতে হিন্দু মুসলমানের মধ্যে কি পার্থক্য হয়। কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের অনেক হিন্দু যুবকরা দাড়ি চুলু রাখছে, মুছ খাড়া রাখছে। মানে টুপিটা মাথার দিলেই বাস মুসলমান। কথা কন না কিল্লিগা? এই যে সাদিয়ানির মধ্যে যারা আছে, 11 মসজিদে ঢুকলে আপনার ঘরে এরা মুসলমান না হিন্দু, এটা চেক করতে হইলে লুঙ্গি উল্টাইয়া দেখুন লাগবো যে না তোমার আগে লুঙ্গি উল্টাই দেখে লুঙ্গি, তারপরে বিশ্বাস। কেন? তোমার মতো দাড়ি মুক্তাগাছার শত শত হিন্দু ফলাফানা রেখে দিচ্ছে। মানে এই কথা আমি আজকে না, আজকের থেকে 10 বছর আগের থেকে কইতেছি যে এই যে হিন্দু ছেলেরা মুসলমানের মধ্যে দাঁড়িয়ে রাখতেছে, নিশ্চয়ই এর মধ্যে একটা কিছু আছে, নইলে রাখতো না। মানে এটি যে ইসকনে মুসলমানের ভাব ধইরা মুসলমানের মধ্যে ঢুকিয়া এই যে টঙ্গিতে যে মাইটে যে করছে, এরাও ছিল, এটিও ছিল। নইলে আলেম ঘর উপরে হাত তোলা একটা মুসলমানের জন্য সহজ না। আর তোলা সাতপন্থী আর ইসকন একই। কেন? এরা যখন মুদির লোক, ইসকনও হে মুদিরই, তাহলে অসুবিধা কি? মিয়ারা 1 নম্বর বন্ধুকে, আমার কথা বুঝতেছেন তো নাকি না? আমি শান্তভাবে কথাগুলো কইতেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। 1 নম্বর বন্ধু হইল আল্লাহ কবর থেকে নিয়ে জান্নাতে, এবং জান্নাতে আজীবন পর্যন্ত আল্লাহ ছাড়া আমাদের কেউ আর থাকবে না, এক আল্লাহ। কবরে যাহা ইচ্ছা তাহা করবে, এটা আল্লাহর ক্ষমতা। হাসরে যাহা ইচ্ছা তাহা হবে, একমাত্র লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাকের ঘোষণা হবে। বেটাগিরি যারা করছ, সরকার আসিলা, আজকা কছে দিহি কেডা রাষ্ট্রনায়ক, কেডা প্রেসিডেন্ট ক দিহি আজকা। বাহাদুরি তো কম করছস না দুনিয়াত। আমার ভাইরা, 1 নম্বর বন্ধু আল্লাহ, 2 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ব্যতীত কিয়ামতি কায়েম হবে না, মুক্তিও পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ নবী আমগরে দরুদ শরীফ পড়ার অর্ডার দিয়েছেন, যে যত বেশি দরুদ শরীফ পড়বে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ নবীর কাছাকাছি তার হাসর হবে। সুবহানাল্লাহ কইনা যায়। মানে আমি একটু ভাঙ্গে দেই, আপনার মৃত্যু হবে ধিতুয়াতে, এই ধিতুয়ার কোনো কবরস্থানে হবে কবর।
আপনি যদি হাজার হাজার বার দরুদ শরীফ পড়তে পারেন, এই দরুদ শরীফের অনুযায়ী আপনার হাসর হবে মদিনার কাছাকাছি। মদিনার কাছাকাছি হাসর হবে। আল্লাহ রসুল বলছেন, যেই ব্যক্তি হাসর হবে আমার নিকটবর্তী, ওই ব্যক্তিগণ হাসরের বিপদ থেকে মুক্ত থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমান কানা আকরাবাকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, কিয়ামতের ময়দানে সর্ব নিকটবর্তী হবে আপনার উম্মতের মধ্যে হইতে কেডা? কয়, মান কানা আকসারা আলাইয়া সালাতান, যারা দরুদ শরীফ বেশি বেশি পড়বে। শয়তানে দরুদ শরীফ যেন বেশি বেশি না ভরা হয়, শয়তানে দরুদ শরীফের লাগে জিলাপির পেছের মধ্যে বয় দিচ্ছে দরুদ শরীফ। কথা বুঝছেন না? মানে এই উম্মতে যেন বেশি বেশি দরুদ না পড়বার ভাই, এই কারণে আমগর বাংলাদেশের দরুদ শরীফ কার পেছের মধ্যে? জিলাপির পেছে, মানে মিলাদ শরীফ হইলে দরুদ শরীফ আছে, মিলাদ নাই দরুদ শরীফ নাই। কথা কন না কি লিগা? এটার দরুদ শরীফ কয় নাকি? আপনি চলতে ফিরতে, আমি বেশ কয়েকবার চেষ্টা করছি, কিন্তু একবার আমি পারছি যে সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত পৃথিবীর মানুষ সবাই দরুদ শরীফ পড়ে। পৃথিবীর কেউ এমন নাই মুসলমানদের মধ্যে যারা দরুদ শরীফ পড়ে না। আমগর মতো ফিলাফিলা বয়ে থাকে না। সৌদি আরবে দেখছি ড্রাইভার মানুষ দরুদ শরীফ পড়তেছে, গাড়ি ছাড়া দরুদ শরীফ পড়ে, গাড়ি ছাড়া দরুদ শরীফ পড়ে, গাছের নিচে বয়ে রয়েছে দরুদ শরীফ পড়তেছে, হয় কোরআন কারীম পড়ে না দরুদ শরীফ পড়ে। ওই থেকে আমি এটা শিখছি। আমি আল্লাহর কাছে একদিন কইছি, আল্লাহ, আমি পুরা পৃথিবীতে তোমার নবীর উপরে সবচাইতে যেন বেশি দরুদ পড়তে পারি, আমার একটু চান্স দেও না, আমার নামটা যেন পুরা পৃথিবীর মধ্যে 1 নম্বর হয়। আলহামদুলিল্লাহ চান্স পাইছি। কেন? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা দরুদ শরীফ পাঠ করবে, আপনি যদি একবার দরুদ শরীফ পাঠ করেন, সঙ্গে সঙ্গে আল মালাইকা আস-সাইয়াহিন, বিচরণকারী কিছু ফেরেশতা আছে, এরা দেখে কোন জায়গায় আল্লাহর নবীর দরুদ পড়া হয়। আল্লাহর নবীর দরুদ নিয়ে ফেরেশতারা দৌড় দেয় মদিনাতুল মুনাওয়ারার দিকে, গিয়া আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী, বাংলাদেশের ধিতুয়ার অমুক অমুক ব্যক্তির সন্তান, বাপের নামও কয়, যে পড়ছে হের নামও কয়, দুইজনের নাম কয়ে কয় আপনার পর দরুদ শরীফ পড়ছে। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে আপনি যদি 10 বার দরুদ শরীফ পড়তে পারেন, ফেরেশতারা 10 বার আপনার নাম, আপনার বাবার নাম আমার নবীকে শোনাবেন। সুবহানাল্লাহ কোন নাম? এরা আমার বহুত মুহিব্বিন এরকম আছে, আমারে মহব্বত করে। এক ছেলে আছে ছাত্র জমানা থেকে আমাকে মহব্বত করে, এরপরে শিক্ষকের জমানা আমারে মহব্বত করে, দুনিয়ার পরামর্শ ব্যক্তি আমারে করে, আমার লগে সাক্ষাৎ নাই। কথা বুঝছেন তো? বুঝছুন? এরপরে হঠাৎ করে নেত্রকোনার এক মাহফিলে কইতে, হুজুর আমার চিনছুন? না, আমি লুৎফুর রহমান। তাইলে এই যে দীর্ঘদিন যে ওর সাথে আমার কথাবার্তা হয়, আমার নামও মুখস্থ, ওর অবস্থানও মুখস্থ, কিন্তু নামের সাথে আমার চেহারার সেটিং হয় নাই। প্রথম সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে যখন উনি বললেন, আমাকে চিনছেন হুজুর? না, আমি লুৎফুর রহমান। চিনতে দেরি হয়েছে? 13 বছরের পরিচয় না দীক্ষা। কথা কর না কি লিখা? সঙ্গে সঙ্গে বুকে জড়ায় ধরলাম, হ্যাঁ, এই 13 বছর ধরে আপনি আমার সাথে পরামর্শ করেন, ছাত্র জমানার থেকে লইয়া এই পর্যন্ত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকাল সন্ধ্যা চলতে ফিরতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ যদি আমরা পড়তে পারি কোনো মিষ্টির আশায় না, তাহলে যতবার দরুদ পড়ব ততবার আমার বাপের নাম সহ আমার নাম সহ আল্লাহর নবীর কবরে আল্লাহর নবীকে শোনানো হবে। হাজার হাজার বার যদি আমি দরুদ শরীফ পড়ি, লক্ষবার যদি আমি দরুদ শরীফ পড়ি, এই লক্ষবারই আমার নাম আমার বাবার নাম আল্লাহর নবীকে শোনানো হবে। কিয়ামতের ময়দানে যখন আমি জিজ্ঞাসা করব, ওগো নবী আমাকে চিনলেন কিনা?
কয় না তো, কয় আমি হইলাম বাংলাদেশের আব্দুল হাকিমের ফুলা আব্দুল হালিম। কইতেছি না হ, আমি বহুতবার তোর নাম শুনছি। সুবহানাল্লাহ কইবেন না? না বাজিয়া কথা বুঝছেন না? চিন্তা করছেন আমলের দাম কত? তাহলে আল্লাহর নবীর বন্ধুত্বের দরকার আছে না নাই? এখন সাহাবায়ে কেরামের বন্ধুত্বের দরকার কেন? আপনারা যে হাদিস হাদিস করুন, যদি সাহাবাদেরকে বিশ্বাস করুন তাহলে হাদিস ঠিক, আর যে সাহাবারা কোন না এরা ভালো মানুষ না, হাদিস সববে ঠিক। বাস কথা কন না কিলিগা এ নিয়ে এখন বাঙালির দরকার নাই। এখন আলেম ওলামা এখন 3 নম্বরে, কারণ সময় তো আর নাই, বক্তা তো আরো 2 জন আছে। আলেম ওলামাদের সম্পর্কে এরাও যে বন্ধু, এদের সাথে কেমন ব্যবহার হবে, কিরকম কিরকম করবো, এগুলোর লগে আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলতেছেন অপরাধ 3টা। অপরাধ কয়টা? 3টা অপরাধের মান সমান। 3টা অপরাধের প্রত্যেকটার জন্য শাস্তি হইল 3টা করে। শাস্তি কয়টা করে? অপরাধ কয়টা? 3টা। কি কি অপরাধ? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা মানে যারা, ইয়াকফুরুনা মানে অস্বীকার করে, বিআয়াতিল্লাহ আল্লাহর কোরআনকে। আমাদের বাংলাদেশে মুসলমানরা সহজে কোরআনরে অস্বীকার করে না, কিন্তু আমাদের রাজনৈতিক বড় বড় ব্যাগ দলের নেতারা, বুঝছেন তো কি কইতেছি, আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করে, এই রাজনীতি যারা করে এদের মধ্যে যত বড় বড় কোন মানে সিনিয়র সিনিয়র নেতা, এদের বেশিরভাগই একটা কথা বলে, কোরআন 1450 বছর আগের কোরআন, এই আইনে মডার্ন পৃথিবী চলবে না। তাহলে কোরআন অচল। কোরআন কি? এই কথা কওয়ার কয়দিন পরে কাফের হবো? হ্যাঁ, যখন তখন। আচ্ছা, মনে করুন এই দ্বিতীয়ার মধ্যে আমার জানা মতো অনেক শিক্ষিত জন আছে এবং অনেক কি যে কয় সরকারি চাকরিজীবীও আছে, বড় বড় ধনী মানুষ আছে, বিজ্ঞজন আছে অনেক। আপনারা সবাই মিললে পরামর্শ বইছুন, পরামর্শ বইয়া কইতেছুন যে আল্লাহর তো কাম নাই, বইয়ে বিয়া শুয়োরের গোশত নিষিদ্ধ করছে। আমরা এই 1450 বছর পরে দেখতেছি শুয়োরের গোশত বাংলাদেশের অনেকেই খায়, না খায় না? তাহলে এটা নিষিদ্ধ হবে কে? আর গোশতটাও অনেক সুস্বাদু, অনেক শক্তিশালী। আমরা দ্বিতীয়বাসীর বিজ্ঞজন সবাই মিল্লা আজকের থেকে শুয়োরের গোশত বৈধ করা হইল। এই কথা শুয়োরের গোশত বৈধ করা হইল, এই কথা যারা বলবে, যখন বলবে, এরা এই কথা বলার কয়দিন পরে কাফের বেগুন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মন থাকবো তো কথা। এটা যদি মদ কয় বৈধ তাহলে কি দেখুন না, যদি কেউ কয় মুসলমানরা যেন আজকাল থেকে মদ বৈধ তাহলেও কাফের। যদি কয় না সুদ তো এটা বালা ব্যবসা, এটা আল্লাহর তো মাথা খারাপ, নাউজুবিল্লাহ, নবীর মাথা তো নাই, এত সুন্দর একটা ব্যবসা রাতারাতি ধনী হন যায়, এটা আবার কেউ বন্ধ করে? বাংলাদেশের বেহেই খায়, সরকারেও খায়, আজকের থেকে এটাকে বৈধ ঘোষণা করা হইল, কয়দিন পরে কাফের হবো? যখন তখন তো। আচ্ছা, যারা কাফের হইল, যদি আপনারা কন তুমি এগিয়ে চলো, তুমি আরো কিছু কিছু করো, যেটা করবো আমরা তোমার সাথে আছি। হ্যাঁ,